একই কাণ্ড, আবার বেআইনি। ডোনাল্ড ট্রাম্প নিজের দেশের কাছে বেআইনি। ডোনাল্ড ট্রাম্প, যে ডোনাল্ড ট্রাম্প এর এত দাদাগিরি, এত প্রভাব প্রতিপত্তি, কি হলো আপনার? আপনার দেশেই পর পর আপনি বেআইনি হয়ে যাচ্ছেন। আপনাদের মনে করিয়ে দিই, এই যে ভারতের ওপরে বিশাল শুল্ক চাপানো, বিভিন্ন দেশের ওপরে শুল্ক চাপানো, আমি বলেছিলাম প্রতিবেদনে যে নিম্ন আদালতের পর তারপরের যে আদালত, সেই আদালত বেআইনি ঘোষণা করেছে শুল্ক চাপানোকে। 14ই অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। আর এবার দেখুন, তারপরেও বেআইনি বেআইনি বেআইনি। ওদিকে রাশিয়া, চীন, ভারত একসঙ্গে, কোথাও যেন ট্রাম্পের দিশেহারা পরিস্থিতি। তাই এবার রাশিয়াকে পর্যন্ত হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন। আগে আসি, আবার বেআইনি কিসে? এর আগে শুল্ক চাপানোতে বেআইনি, এবার আপনাদেরকে মনে করিয়ে দিই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বিরাট বিশ্ববিদ্যালয়, বিরাট পরিকাঠামো, আমেরিকা সরকারের থেকে 200 কোটির অনুদান পায় এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আপনাদের মনে করিয়ে দিই, ট্রাম্প আসার কয়েক মাস পরেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে 200 কোটির সেই অনুদান ট্রাম্প বন্ধ করে দিয়েছিল। কি অভিযোগ করেছিলেন ট্রাম্প? অভিযোগ করেছিলেন ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে গবেষণা খাতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 200 কোটির অনুদান বন্ধ করেছিলেন। শিক্ষা দপ্তরের তরফে নোটিশ দিয়ে বহু বিজ্ঞানী গবেষককে কাজের বন্ধ করতেও বলা হয়, কাজ বন্ধ করতেও বলা হয়। তুলে নেওয়া হয় কর ছাড়ের মর্যাদাও। পাশাপাশি হার্ভার্ডকে কটাক্ষ করে ট্রাম্প বলেন বিশ্ববিদ্যালয়টি ইহুদি বিদ্বেষী এবং কমিউনিস্টদের আখড়া হয়ে উঠেছে। কি কি হয়েছিল? 200 কোটির অনুদান বন্ধ করেছিলেন। শিক্ষা দপ্তরের তরফে নোটিশ দিয়ে বহু বিজ্ঞানী ও গবেষকের প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছিলেন। হার্ভার্ড পাত্তাই দেয়নি। হার্ভার্ড বলেছিল এই সব কিছুই হচ্ছে না, এখানে 200 কোটির অনুদান বন্ধ করছেন, করুন গিয়ে, আমরা আমাদের অবস্থানেই অনড় থাকব। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়াদের ভর্তি সংক্রান্ত বিষয় নিয়েও আদালতে হারের মুখ দেখতে হয়েছিল ট্রাম্পকে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশিদের ভর্তি নিয়ে যে সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছিল, সেইখানেও হারের মুখ দেখতে হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। আর এবার পুরোটা, এই যে হার্ভার্ডে 200 কোটি অনুদান বন্ধ, বিভিন্ন গবেষক অধ্যাপকদের যে গবেষণামূলক কাজকর্ম বন্ধ করে দেওয়া, এই সবটা বেআইনি বলল আমেরিকারই আদালত। আমেরিকারই আদালত ডোনাল্ড ট্রাম্পকে আবার বেআইনি বলল। কি বলা হলো? বুধবার বিচারক অ্যালিসন বারোস জানান, মার্কিন প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম বা নীতি পরিবর্তনের যে নির্দেশ দিয়েছিল তাতে রাজি হয়নি হার্ভার্ড। তার জন্যই আমেরিকার প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ওপরে এ ধরনের প্রতিহিংসামূলক, কোট আনকোট প্রতিহিংসামূলক, প্রতিশোধমূলক, বলেছে আদালত, এই আচরণ করেছে। শুধু তাই নয়, হার্ভার্ডের অনুদান বন্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে বেআইনি বলে দিল এই ফেডারেল কোর্ট। একেবারে বেআইনি আখ্যা দিয়ে দিয়েছেন, অবৈধ আখ্যা দিয়েছেন বিচারক। তার নির্দেশ, মার্কিন প্রশাসনের এ ধরনের নির্দেশ দ্রুত বদল করতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আরও একবার বেআইনি ঘোষিত, আরও একবার হেরে গেলেন আদালতে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপরে ব্যাপক রোষ ছিল তার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষকদের উপরে ব্যাপক রোষ ছিল ডোনাল্ড ট্রাম্পের। তারপরে 200 কোটির অনুদান বন্ধ, প্রকল্পের কাজ বন্ধ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাতেও অনড় এবং আদালতের দ্বারস্থ হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আর তারপরে একেবারে অবৈধ বলা হলো, আরও একবার বলছি, নিয়ম বা নীতি পরিবর্তনের যে নির্দেশ দিয়েছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ট্রাম্প প্রশাসনের সেই নির্দেশ মানেনি এবং তাই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশোধমূলক, প্রতিহিংসামূলক পদক্ষেপ করেছেন। ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে বলেছেন, বিরুদ্ধে বলেছেন বিচারক। এবং এই যে গোটা সিদ্ধান্তটা ইমিডিয়েট,
ইমিডিয়েট হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষে সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ করতে বলা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, একদিকে বাইরে একদিকে ঘরে কি চাপে ডোনাল্ড ট্রাম্প। একদিকে শুল্ক চাপানো, আরেকদিকে বসে বসে দেখা, হতাশা। শুধুমাত্র ইসরায়েল ছাড়া আর সমস্ত দেশ, ভারত, চীন, রাশিয়া সব এক হয়ে যাচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্প, তার কপাল কি পুড়ছে? এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। না হলে এই এসসিও বৈঠকের জাস্ট শেষ হলো, একেবারে দেখা গেল চীনে কারা কারা গেলেন, এমনকি উত্তর কোরিয়ার প্রেসিডেন্টও গেলেন। তারপরেও রাশিয়াকে এখনো তিনি হুমকি দিয়ে যাচ্ছেন। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প দেখুন। যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, শীঘ্র দ্রুত যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার ওপরে নয়া নিষেধাজ্ঞা জারির হুমকি দিলেন। রাশিয়ার ওপরে আমাকে অসন্তুষ্ট করলে তার পরিণতি কি হয় দেখবেন। বাবা, বিরাট ব্যাপার। কি করবেন? রাশিয়ায় বোমা ফেলবেন? রাশিয়ায় বিমান হামলা করবেন? রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠাবেন? কে জানে রে বাবা। ডোনাল্ড ট্রাম্পের বিষয় দ্বিতীয় দফায় এসে একেবারে ভয়ঙ্কর হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। বললেন কি? আরও একবার শোনাই আপনাদের। আমাকে অসন্তুষ্ট করলে তার পরিণতি কি হয় দেখবেন। বিরাট হুমকি, বিরাট হুঁশিয়ারি, বিরাট থ্রেট ভ্লাদিমির পুতিনের জন্য। ট্রাম্প বলেন, পুতিনের কাছে আমার কোনো বার্তা নেই, আমার অবস্থান সম্পর্কে তিনি জানেন। এবার সিদ্ধান্ত তাঁর। পুতিনের সিদ্ধান্ত যাই হোক না কেন, এতে খুশি হব অথবা অসন্তুষ্ট হব। আর যদি আমরা এতে অসন্তুষ্ট হই, তাহলে তার পরিণতি কি হবে সেটা তিনি দেখতে পাবেন। যদি আমরা পুতিনের সিদ্ধান্তে অসন্তুষ্ট হই, তাহলে পরিণতি কি হবে সেটা তিনি দেখতে পাবেন। বিরাট থ্রেট, বিরাট হুমকি। বৃহস্পতিবারই তো ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প, এবং পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফের কোনো বৈঠক হবে কিনা তা এখনো জানা যায়নি। কিন্তু এই যে সম্প্রতি আলাস্কায় বসলেন, পুতিনের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প, তাতে তো কিছুই এলো গেল না। ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে কোনো সমাধান মিলল না। কিন্তু জেলেনস্কিকে ডেকে নিয়ে গেলেন। প্রথমবার জেলেনস্কিকে কি ধমক ধামক দিলেন। তারপরে জেলেনস্কি বসলেন আবার ট্রাম্পের সঙ্গে। তখন জেলেনস্কিকে একেবারে ঘরের ছেলে, কোলের ছেলে বলে আদর আপ্যায়ন করলেন। এই জেলেনস্কিকে নিয়ে যখন বসলেন, একাধিক ইউরোপীয় রাষ্ট্রপ্রধান ছিলেন, ট্যাপও করতে পারেননি ট্রাম্প। আর এখন ইউক্রেনের প্রেসিডেন্টের পাশে থাকার বার্তা দিয়েছিলেন, তারপরে এখন বলছেন যে কি হবে দেখতে পাবেন, আমি যদি রেগে যাই তাহলে কি ভয়ঙ্কর হবে। খুব চাপে। একদিকে ভারত জিএসটি, তাদের দেশের মানুষের জন্য ক্রয় ক্ষমতা যাতে বাড়ে তার ঘোষণা করে দিয়েছেন। দুটো মাত্র জিএসটি থাকছে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিস। একেবারে জিএসটি, স্বাস্থ্য বিমা জিএসটি মুক্ত, নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস মাত্র 5%। এই যে শুল্ক, তার পাল্টা হচ্ছে আয় বাড়ানোর পন্থা নিয়েছে ভারত। বাজার খুঁজছে ভারত। ভারতের সঙ্গে চীনের বাণিজ্য চুক্তি হয়েছে এবং বিমান চলাচল করবে। রাশিয়ার সঙ্গে তো বন্ধুত্ব ছিল, এই রাশিয়ার থেকে তেল কিনবে, আমদানি করবে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের স্বার্থে। এই সব দেখে শুনে ডোনাল্ড ট্রাম্প এখনো বিশ্বাস করতে পারছেন না, ভারতকে বাগে আনতে পারলাম না। হ্যাঁ, আপনি পাকিস্তানকে নিয়েই বসে থাকুন,